আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। দেখতে দেখতে আসলে ঈদটা চলেই আসলো। আর কিভাবে দেখতে দেখতে রামাদান চলে গেল। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা হারিয়ে ফেলছি জীবন থেকে। খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমরা প্রতিনিয়ত ফেস করছি। আবার অনেক সময় দুঃখ, কষ্ট সব কিছু মিলিয়ে আমাদের জীবন অতিক্রম করছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ফেলে আসতেছি কত স্মৃতি, কত কিছু। এত কথা বলতে বলতেই আমি আজকে আপনাদেরকে ঈদ প্রিপারেশনের একটা সুইট ডিশ তৈরি করে দেখাবো, ডেজার্ট। ফার্স্টেই আমি ছানা তৈরি করে নিয়েছি। আমার সকল ফ্রেন্ডসরা আছেন যারা ছানা তৈরি করতে একদম মাস্টারপিস। সো ছানা তৈরি করে আমি একটু হাতে মেখে নিলাম। তারপরে আলাদা একটা ফ্রাই প্যানে দুধ এবং চিনি মিক্সড করে এটাকে বয়েল করে নেব। আর ওই যে দেখেছেন যে ছানাটা, সেটার সাথে আমি 1 চামচ ময়দা আর 2 টেবিল চামচ চিনি একটু মাখিয়ে নিয়েছি। খুবই সহজ পদ্ধতিতে এই ছানাটা তৈরি করা যায়, একদম নো টেনশন, নো ফেইল একটা রেসিপি। তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে। এই যে আমি মেল্ট করে নিয়েছি গুঁড়ো দুধের সাথে। এখন কোয়ার্টার হাফ ছানা আমি মিক্সড করে নিব, বাকিটা রেখে দিব। ওইটা আমি মিক্স করব চুলাটা যখন অফ করে দিব তখন মিক্স করব। এখন খুব সুন্দরভাবে মিক্স করে এটাকে যখন একটা আঠালো আঠালো ব্যাপার চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, চুলাটা অফ করে আমি বাকি ছানাটা মিক্স করে দিচ্ছি। এখন আর কিচ্ছু না, ভালো একটা যে কোনো একটা জার নিয়ে নিতে পারেন, একটু তেল ব্রাশ করে নেবেন যাতে খুব সুন্দর করে সেটার উপর থেকে ছানাটা উঠে আসে সেট হওয়ার পর। এখন আমি গরম গরম ছানাটাকে ঢেলে দিচ্ছি। এই বড় জারটা আমি নিয়েছি, এটাতে যে কর্নারগুলো আছে খুব শার্প এবং খুব ইজিলি আমি তৈরি করে তুলতে পারবো। এ কারণে এই যে দেখছেন আমি ছানাটাকে সেট করে নিয়েছি। এভাবে আমি ছানাটা সেট করে নিয়েছি। পুরো 1 কেজি দুধের এখানে ছানা ছিল। খুবই সুন্দরভাবে আমার ছানাটা হয়েছে, একদম দেখতে ফকফকা হয়েছে, আবার কোনো প্রকার গন্ধ ছাড়া। এই যে আমি বের করে ফেলেছি, একদিন পর একদম সেট হয়ে গেছে। এখন আমি কাট করে নেব। কাট করতে করতে বলে দিই, রামাদান তো চলেই আসলো। এই ডেজার্টটা আমার ঈদের প্রিপারেশনের একটা অংশ। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কাট করে উঠিয়ে নিয়েছি। আপনারা একবার হলেও এই ইজি ডেজার্টটা ঈদের সময় ট্রাই করতে পারেন। খুবই সহজ, একদম নো ফেল রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিসেস এত সুন্দর করে মাখানের মতো চলে এসেছে যে বলার বাইরে। উপরে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি। এখন খেতে সেই লাগবে। আমার মেয়ে তো খেয়ে বলেছে সেই রকম হয়েছে। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ঈদ, এই রামাদান আপনাদের সাথে সত্যি অনেক ভালো কেটেছে। সবাই অনেক রেসপন্স করেছেন, সবাই অনেক সাপোর্ট করেছেন। খুব অল্প সময়ে আমি আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। আপনারা এত ভালোবাসা, এত সাপোর্ট, যখনই কোনো কমেন্ট আসে সবগুলো একদম পজিটিভ কমেন্ট, আমার সত্যি খুব ভালো লাগে। আমি খুব ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন। আপনাদের এত ভালোবাসা পেয়েছি। আমার পেজটা খুবই ছোট, খুব একটা বেশি ফলোয়ার্স নেই, বাট তবু কেন জানি মনে হয় আপনাদের জন্য ভিডিও মেক করি। যা হবার হবে, ভবিষ্যতে দেখা যাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খোদা হাফেজ, বাই বাই।